আর একটা কথাই বলি, স্মরণে কিভাবে থাকে দেখি তো ভাই, আমি দেখাই, লাঠিটা আমার কাছে দেন। তাই দেখেন সত্য কি জিনিস। কাই কালা সাই দেখবেন একটা গানের ভিতরে বলে, কি বলে শুনেন, কালা শাক হয় ওরে পাগল মই সরলে গরলে মিশাই আরে হারাইলাম রহতন, হয় না? সরল দেশে ডুব দিয়া দেখ গরলের বাগ পাইবা না লোহা, এ বানাইল রে কাঞ্চা সোনায় আমার দয়াল পরশ মনি গো লোহা, এ বানাইল রে কাঞ্চা সোনা। এ মিজান সরকার ৪২টা বছর এই কারণ বাজার স্বর্ণ হয়ে পড়ে রয়েছে, কিন্তু কেমিক্যাল নয়। কথা বুঝি তো বাজার। আসেন আমি আপনাকে লাগাই, একটা ভাঙ ফাইল আছে, রাখেন আমার ওষুধটা। আর যদি মনে চায় লাগাই যান, তা ব্যথা আছে বাবা, আর এই জায়গায় লাগা ব্যথা, টাকা লাগা না ভয় নাই, এবারে আসেনি ব্যথা। এখন বুঝা খুলে একটু লাগাই যান, ভালো লাগলে দোয়া করেন, বাংলাদেশে খুঁজছেন। ভাই কি করে শোনেন, যে আমার একটা ফাইল দেন বাজান, এই তেলটা ঘরে আজীবন রাখতে পারবে, তবে তেলটা কারো হাতে দিয়েন না। এটা কিন্তু মোবাইলে ভাইরাল, এটা অনেক কাজ করে। এগুলি ছেলে মেলে পাইলে কিন্তু ওষুধগুলো থাকে না, এটা নষ্ট করে ভালো। আমি আপনাকে দেখাই দিই, দেখেন আমি কি দিই দেখেন। ওষুধ তো জনমরে কিনলেন, আর ঔষধের ভালো মন্দ চিনলেন না। এই দেখেন আমি কি দিই, 200 টাকা না, এটা 10,000 টাকার একটা জিনিস বাজান আপনি বাড়ি রেখে দিলেন। এটা সেই বালিগঞ্জের মহাসংঘর তেল, যে তেলটা বাংলাদেশে আগে দেখতেন মুড়ি পেলে লঞ্চের থেকে, গাড়ির থেকে, স্টিমার থেকে, ফেরির থেকে, বাসের থেকে, ট্রেনের থেকে, হাটে ঘাটও পাওয়া যেত, কিন্তু এখন বাজারে তেলগুলো আসে না। আমি আইন আপনাকে দেখাই, আর আমি চলে গেলে টাকার সিটি তার দেখানো কোনো ক্লিয়ার নেই। এটা আপনার সাথে আমি চ্যালেঞ্জ করে বললাম। 18 মাসের ভিতরেই যখন আপনি টাকার সিটিতে খুঁজা আমার এক পিস ঔষধকে আপনি সংগ্রহ করতে পারে নাই, এটা আমি বলি না, এটা কারণ বাজার মানুষই বলে। মিজান ভাই ঔষধটা আমার দেশেও আমি তালাশ করছি, কিন্তু ঔষধটা আমি পাই না। এটা আজীবন রেখে দেবেন মিয়া ভাই, এটা পচবে না, গলবে না, নষ্ট হবে না। আপনি ব্যস্ত করে কাইটে গেছে আরেকটা জিনিস দেখাই। এই যে বাচ্চাদের যারা নাক কান ফোরাইতে পারেন না, পালারে যান, একটা ঘুঁতো দিলে 200 টাকা লাগে। এই দেখেন ওষুধটা এইভাবে লাগাই দিবেন, এরকম ধরবে, ধরবার করে হান্দাই দিবেন পুরো খরচা করে, আবার সুই সুতার মতো সিলাই দিবেন, মানে এক বিন্দু রক্ত ব্লাডে জমিনে পড়ার কোনো কায়দা থাকবে না। এটার নাম বালিগঞ্জ কেমিক্যাল কোম্পানি, ডাক্তার আরিন সান্দালের পূর্বের আবার আদি আসল সেই মহাশঙ্কর তেল। যে শঙ্কর তেলটা বাংলাদেশের শ্রীপুর কোম্পানির মতো নাম আছে, কিন্তু বাবা তেলটা সবসময় পাওয়া যায় না। কি করে শোনে জিনিস ভালো, লিস্কার ঔষধ না। সানিবিনকে বলেন যে ওর কত লালমোহনী আটা দিয়ে গেছে ভোলাই, হ্যাঁ কি করে শোনে ভোলাই দেখছে, ভোলাই এটা ঔষধ, টাকা দিলে পাওয়া যায় না। হাইন মিজান বাড়ির কাছে। আচ্ছা বলুন তো, কার ব্যথায় বেশি? গাড়ে ব্যথা, মাজায় ব্যথা, হীরার ভিতরে ব্যথা, যেখানে আপনি ব্যথা আছে, এই যে রাবার কাভার স্পিরিট থেরাপি আপনি প্রতি সপ্তাহে ব্যবহার করতেছেন, আপনি ব্যথাকে সরাইতে পারতেছেন না। আর আমার থেকে একটা ফোঁটা আপনি ব্যথায় লাগায় নামাজে যান, নামাজটা সুস্থ আদায় করে আসতে পারেন। আমার জন্য নামাজ পড়ে দোয়া করে দিয়েন। রাস্তার থেকে অবহেলা করে কি জিনিসটা ব্যবহার করলাম, এটা অবহেলার ঔষধ নয়, এটাই মূল্যমানী একটা মেডিসিন, এটা বলতে হবে। আর ব্যথা কোথায় নিয়ে ভাই, সামনেই দিব, দূরে গেলে কামিব না। এই যে মাজা নিয়ে লড়তারেন না, আসেন আমার কাছে, আমি একটু লাগাই দিই। এই দেখেন 200 টাকা দিলেন, এরকম 200 টাকা দিলে এই যে লোকটা দেখেন মিনতিগিরি করে কালকে আইসা বলে ভাই আমার একটা ঔষধ দেন, 200 টাকা বাইর করে দিয়া। আর মুখের দিকে শত শত লোক দাঁড়াই দিচ্ছে, চাই রয়েছে। আরেকটা ভদ্রলোক ড্রাইভার এসে বলতেছে যে আমার নকশিবার জন্য ওখান থেকে আমি দেখে শুই না, আসার পর আমার জুতার সাথে লাগার পরে পুজ বের হয়ে গেল, আমি লাগাইলাম মতো টিপা দেখে কোনো ব্যথা নেই, মিজান ভাই আমার 2টা ওষুধ দেন। এটা বলতে হবে বাবা, এটা লিস্কার ঔষধ না। কারণ আমার রাস্তাঘাটে কিনে সবাই লাফালাফি করি, এটা মূল্যমানের জিনিস জানে না। এই দেশে মানুষ তালাশ করি হস্তা জিনিস। আচ্ছা কি বলে জানেন, ওই আমাদের মতো ডাক্তার সাহেবরা বলে এই ঔষধের মূল্য 350 টাকা, আজকে বেচা কিনি নাই, একটা সুবর্ণ সুযোগ দিয়ে যায়, 300 টাকা মাইনাস থাকে কত, 50 টাকা। 300 টাকা মাইনাস করলো একটা ঔষধে, এটা কি খাঁটি ঔষধ? এটা কোনো পানি নত জল, এটা জানতে হবে। আসেন মিজান ভাইয়ের কাছে,
সেখানে এসে মিজান ভাই কারোর সাথে বেইমানি করেনি, আর ওষুধ খানে কারোর সাথে বেইমানি করেনি। 30 বছর আগে ব্যবহার করছেন, বলেন যে মিজান ভাই তোমার ঔষধের তোমার নামের অনেক কেলেম আছে, কথার কোনো দুর্নাম আছে, সে কাজ আল্লাহ যেন আমার তা করে না যতদিন পৃথিবীতে থাকে। এখন রানিংয়ে চলে 69 বছর 3 মাস বর্তমান রানিংয়ে। এখনো কিন্তু মিজান সরকারের স্টেজে গেলে কোনো বক্স লাগে না, কোনো মাইক লাগে না, কোনো স্পিকার লাগে না। এরা জানে আমার সম্বন্ধে, এটা আমি আনি কিশোর জন্য জানেন, ওই যে হাতিয়া সন্দীপ মোটর সাইকেলে সাগরের পাড়টা ভরে ভরে বাজারে যাইতে হয়, ঠান্ডার জন্য আমি এই টাইমে কিনে রাখছি বিপদের সময়, পুরুষ মাহফিলের জন্য, নয়তো এই বক্স আমার লাগে না। আসেন আমার কাছে, এই 200 টাকা দিয়ে একটা ডাক্তারকে ঘরে রেখে দেন। আপনি কাইটা জানেন ওই যে মাছ আছে রানতে গেছেন, হঠাৎ করে পুড়ে যায় না, এই ডিম দিয়েন না, আন্ডা দিয়েন না, খালি লাগাই দিয়ে টান দিয়া ওরা গাছটা শেষ। আর ব্যস্তটা কাইতে গেলে এটা কাটা বেলা পুরা মশলা লাগাই দিই, জায়গাটা জায়গায় জোড়া হয়ে যায় মিয়া ভাই। এটা সেও সাত দিয়ে থাকেন, আমার কাছে আসেন। আচ্ছা ব্যথা জানি কে বললেন, কার মাঝে ব্যথা বললেন? মেয়ে ভাই দেখি দেখি, মেয়ে ভাই দেখি। ওই আমি কিস্তি তুলছি 8টা 10টা, আমার ইনগোলা সব গেলাফি, বউ মরিলে সিন্নি দিব রে কি না 1 মন জিলাফি। কিন্তু খবরদার আবার বউ ফিরিয়ে মারিলেন না, এই যে বসাই দিলাম মিয়া ভাই, দেবো নিয়ে নিয়ে লাগা, এই যে লাগা। আচ্ছা আচ্ছা আচ্ছা, খেয়ে নিবি, আগে খেয়ে নিবি বেটা। ও মরিলে ছিন্নি দিব রে কি না 1 মন জিলাফি। যে মাজার ব্যথা বাড়ি তোমার বিদ্যমা বিদ্যমা মামা মেরে ভিডিও তাই লাগা বেটা। ভাই একটু দোয়া করে দিয়ে, যেহেতু লাইভ হচ্ছে, ভিডিও হচ্ছে তো। এ ভাই সত্য লাগাই দিলাম, ভালো লাগলে আর 2-1 দিন ব্যবহার করে, তারপরে একদিন তো ভালো লাগে বন্ধ করে রেখে না। একটা ওষুধ যে কোনো মাত্রা আছে, হ্যাঁ কাটা ছিঁড়ে সাথে সাথে লাগালে জোড়া, তবে রক্তটা মশলা লাগাই দিন। তবে আর 2টা ওষুধ আপনাকে বানাই দিয়ে কি আছে বলেন? মিজান বাড়ি দেখেন ব্যথা কই ভোমরে ব্যথা লোক গাড়ির পরে মুটমুখ গেল ভাল দিয়া দিছে না, আমি মনে অন্য জায়গায় ব্যথা মনে হয়। আসো আসো, হিট হিট করে ব্যথায়। এই দেখেন কেমনে নামে বাবা, জনম পরে তো ওষুধ কারণ মাছ থেকে খাইলা, এভাবে থাইকো থাইকো, একটু পিছু যাও, পিছু এইভাবে থাকো, বাস বাস বাস। এই দেখেন কি কর, শোনেন অল্প দিবেন, স্লাইড এইভাবে দিবেন, এইভাবে, এই দেখেন হিট হিট করে ভাই, গরম নি গরম, হিট হিট করে মাজার ভিতরে বাড়ি দিবেন। এই ব্যথা কত বাংলা মোটর দিয়ে নত ফারামগিরি দিয়ে বাড়ি দিব। আর মিজান ভাই তো হামারের বাড়ি দেখেন নাই, আগে যে হামার দা বাড়ি মারতাম, এই বাড়ি তো অনেক বুড়োর আসে না, আসলে সত্যি কথা।